আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনারা সবাই ভালোই আছেন আশা করি। আপনাকে দোয়া আশীর্বাদে আমিও ভালোই আছি। আজকে আমি আসলে ভাত চড়াইছি, ভাতটা আমার হয়ে গেছে। এখন আমি ডাল বসিয়ে দিব আর আলু ভাজি করব। ডালের সাথে আলু ভাজিটা প্রিয় খানা। ডাল ভাতটাই সবচেয়ে ভালো। আমি এখন ভাতটা নামাইয়া ডালটা চড়িয়ে দিব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এই যে ভাতের রেংটা নামাইয়া এখন আমি ডালের কড়াইটা উঠিয়ে দিছি। সেলে জালটা জ্বলতাইছে। এখন আপনারা এখন দেখুন এখন কিবা নাগে। ডাল আমার বলো করছে, এই যে দেখুন বন্ধুরা কত ফেনা উঠছে। এই ফেনাটা ফালিয়ে দিয়ে নাকবো, ফালিয়ে দিয়ে নাকবো। এই ফেনাটা থাকলে বা ডালটা আর কি গুন্ড করবো, স্বাদ নাকবো না। ফেনাটা ফালিয়ে দিয়ে রানলে ভালো হয়। ফেনা ফালিয়ে দিলাম, আর একটু উঠান যাবো, কিন্তু আর একটু পরে উঠান রাখবো, ভালো করে বলকটা উঠে নিবো। সাইড আরও ফ্যানটা হয়েছে, এটি টিকে ফালাইয়ে তারপরে আমি এখন অল্প লবণ দিয়ে দিলাম। আগে দিছিলাম না, ওখান দিই কিন্তু আলটাটুকু ফালাইয়া তারপরে লবণ দিয়ে দিই। এই যে আমি আলুটি সিদ্ধ করে নিচ্ছি, এই আলুটি আমি ভাজুম অল্প অল্প হাত দিয়ে, খালি ভাঙ্গে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি ভাজুম। আজকে ভর্তা বানাবো না, ভর্তা বানাইলে ভালো লাগে না, পোলাহানেও খাবার চায় না ভর্তা। তাতে কিছু টিকে তেল দিয়ে আমি করে দিই। আলুটা আমি একবারে গালামো না, কি গুঁড়া গুঁড়া রাখবো, তেলে হে আলু ভাজাটা টিকে ভালো লাগবো। যেহেতু সিদ্ধ আলু অত গালান লাগবো না। এই যে আমার রয়েছে গালান। এখন আমি ডালটুকু হইলে আমি এটা ভাইজা নেবো। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। একটিকে ভিডিওটা আপনারা ধৈর্য ধরে একটিকে দেখেন। ডালটা আমার বলছে, এখন ডাল গুঠুন দিয়ে টিকা গুঠা মেরে দিলাম। আমি এখন সব মশলা পাতি দিয়ে দিব ডালের মধ্যে। এই যে অল্প আদা দিয়ে দিলাম আমি ডালের মধ্যে। এই যে রসুন দিয়ে দিলাম অল্প, এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, এই যে অল্প আমি পেঁয়াজও দিয়ে দিলাম, অল্প হদের ফাঁকি দিয়ে দিলাম, সামান্য অল্প হলুদের ফাঁকি দিলাম, অল্প জিরার ফাঁকি দিয়ে দিলাম। আমার ডালটা এখন অল্প জালও নাকবো, জাল হলে হে ডালের টেস্টটা বাড়ে। ভালো করে জাল দিয়ে নাকবো, জাল দেওয়ার পরে তারপরে আমি বাগার দিব। এই আলুর মধ্যে আমি একটু হদের ফাঁকি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম একটু বেশি করে, যেহেতু আলু ভাজার মধ্যে কাঁচামরিচ বেশি না দিলে আবার জাল না হইলে স্বাদ লাগবো না। এই আলুর মধ্যে আবার এই যে দেশি আন্ডাটাও ভেঙে দিমু, কিন্তু আমার ভাঙতে একটু অসুবিধা হয়। এক হাত দিয়ে ভিডিও করি, আরেক হাত দিয়ে আমি আন্ডা ভাঙ্গা হাম না, তো ভেঙে নিয়ে হ্যাঁ দেখা হামু যে আন্ডাটা ভেঙে আমি আলুর মধ্যে দিলাম। এই যে আমি আন্ডা ভেঙে দিছি আলুর মধ্যে, এখন আমি এটা সুন্দর করে মাহিয়ে নেবো আর কি। আমি সব দিয়ে মাহাইছি, এখন কেমন দেখা যায় আপনারা দেখেন, আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি এখন ডালটুকু নামাইয়ে আগে বাজারটুকু ভাইজা নেবো, তারপরে আমি ডাল বাগার দেবো। আমি এবারে যে কড়াইটা ধুয়ে এনে দিলাম আসলে, এখন আগে আলুটুকু ভাইজা নেবো, তারপরে ডাল বাগার দেবো। আমি এখানে যে তেল দিয়ে দেবো, তেল দিয়ে দিলাম। আসলে রান্নার ডাল কত সুন্দর লাগে, আজকে আমরা খাইতেছি। কিন্তু কুকারের ডাল অত একটা টেস্ট নাগে না, ভালো লাগে না, ভিজলা ভিজলা হয়ে যায়। কিন্তু আইসালে রান্নার ডাল সেই স্বাদ নাগে। সামান্য 2-3টা জিরা দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম সাদা, অল্প পেঁয়াজ দিয়ে দিলাম,
যেটা শুকনা মরিচ দিয়ে আনলে ভালো হতো, কিন্তু শুকনা মরিচটা নাই কি আমাদের। এখানে আলু টুকু ডাইলে দিলাম। আমার এই কড়াইটা অনেক ভালো, একটু কেউ পুরা ধরে না, একবারে তেল ফেলা। আমি এই কড়াইয়ের মধ্যেই রান্না ভালো খাই আর কি। আলু ভাজা উঠছে, নামিয়ে নিতেছি আর কি। এখন আমি ডাল বাগার দিব, তেল দিয়ে দিতেছি। তেলের মধ্যে সামান্য জিরা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়েছে। আমরা ডালটা বাগার দিয়ে আবার আমরা বেশিক্ষণ আমরা জাল পারি না, তখন আমরা ঘরে নিয়ে যাম গা। বাগার দেওয়ার আগেই যা জাল পারি না, বাগার দিয়ে হেরে জাল পারি না। এখন হয়েছে ডাল, এখন নামে হলাম। আমি রান্না ঠান্ডা ঘরে নিয়ে আইছি। এই যে আমার ডাল আপনারা দেখাইছুন। এই যে আমি ভাজি বানাইছি, ভাজি আলু ভাজি। আর এই যে আমার ভাত রান্না ঘরে নিয়ে আইছি। এখন আমি আপনারা এখন ভিডিওটা দেখবেন, আমার পাশে থাইকে আমার একটু সহায় করবেন। আর আমার ভিডিওটা টিকে দেখে লাইক কমেন্ট করে দিবেন বন্ধুরা। এখন আপনারা যদি আমার পাশে যদি না থাকেন, আমার পাশে আর কেরা থাকবো। আপনি এখন এই ভিডিওটা এখন ধৈর্য ধরে দেখে এখন একটুকে লাইক কমেন্ট না করে দিবেন। আমার কপালে ইয়া চাল, আমার আল্লাহ জাত দেয়, তাই আমি রান্ধি। আজকে ডাল ভাত আর আলু ভাজি আর ভাত, এটি আমার সবজি আজকে। তাহলে আজকের মতন ভিডিওটা শেষ। আপনারা তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।